নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। প্রথমে আমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। খাওয়ার পরে শেষ পাতে এরকম একটু আমের আচার পেলে খুবই ভালো লাগবে। তো আমের বোটাটাকে আমি কেটে নিচ্ছি, তারপর আমের খোসাটা এইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমটাকে কাটছি, মাঝখান থেকে এইভাবে টুকরো করে নেব। তারপর দানাটাকে ফেলে দিচ্ছি এইভাবে, আর তারপরে এই আমটাকে আমি এরকম লম্বা করে টুকরো করে নিচ্ছি। এইভাবে যদি আচারটা বানান তাহলে রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না, আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালোভাবে রাখতে পারবেন। এরপর আমগুলোকে আমি হলুদ জলে চুবিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এতে করে আমের কষটা বেরিয়ে যাবে। এবার একটা স্ট্রেনারের মধ্যে আমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই জল ঝরানো আমের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা পরিষ্কার শুকনো কাপড়ের উপর আমি আমগুলোকে এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো, তাহলে আমের সমস্ত জলটা শুকিয়ে যাবে। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এখন আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর 1/2 চামচ মেথি দিয়ে, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম 4 থেকে 5 খানা। এবার এই সমস্ত কিছুকে শুকনো খোলায় ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নেব। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তারপর আমি এর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। আমটাকে দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি, আর তারপর আমি ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। ঢাকা খুলে নিলাম। এরপর আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। 1 কেজি আমের জন্য আপনাকে প্রায় 300 গ্রাম মতন গুড় দিতে হবে। এবার আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নেবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন কিছুক্ষণ পরে দেখবেন গুড়টা গলতে শুরু করেছে। গুড়টা মোটামুটি গলে আসলে এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে পরে আমের গুড়টা চিটা হয়ে যাবে না, আর আমের আচারটাও অনেক দিন থাকবে, মানে ভিনিগারটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। ভালো করে মিশিয়ে দিলাম।
এইভাবে কিছুক্ষণ ফোটাতে ফোটাতে দেখুন আমগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আচার মোটামুটি রেডি হয়ে আসলে যখন দেখবেন গুড়টা শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। ব্যাস, আচার তৈরি হয়ে গেছে। এবার এই আচারটা ঠান্ডা করে পরিষ্কার কাচের বয়ামে ভরে রাখলেই আচার একদম তৈরি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।